আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস কুকিং। দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে একটি ক্যারামেল পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাউডার দুধ দিয়ে খুব সহজভাবে অল্প সময়ে এই পুডিংটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা প্রথমে আমি নাড়বো না, চিনিটা যখন গলতে শুরু করবে তখন আমি নেড়ে চেড়ে দেবো। এই সময় কিন্তু চুলার হিটটা নর্মালে রাখতে হবে, নয়তোবা ক্যারামেল পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে পুডিংটা তিতো লাগতে পারে। ক্যারামেলের যখন গোল্ডেন কালার চলে আসবে তখন যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে বাটির চারিদিকে ক্যারামেলটা মিশিয়ে নেব। এই কাজটি কিন্তু একটু দ্রুত করতে হবে, নয়তোবা ক্যারামেল শক্ত হয়ে যেতে পারে। এখন ক্যারামেল বাটিটা এক পাশে রেখে আমি অন্য একটি বাটি নেব। বাটিতে 2টি ডিম ভেঙে নেব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা আরও কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, দিয়ে দেব 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ডিম আর চিনির মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। পুডিংটা স্মুথ করতে চাইলে ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চিনি গলে যায় এবং ডিমের লাম্পস যাতে না থাকে। এখন আমি অন্য আরেকটি বাটি নিচ্ছি। বাটিতে আমি 1 কাপ আর 1/2 কাপ কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও আমি ভালো করে মিশিয়ে নেব, যেন গুঁড়ো দুধের কোনো লাম্পস না থাকে। এই কাজটাও কিন্তু খুব ভালো করেই করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে পুডিংটা খুব স্মুথ হবে। আর পুডিংটাকে স্মুথ করতে চাইলে এই ডিম চিনির মিশ্রণ ও দুধের মিশ্রণটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। এই একই রেসিপি ফলো করে আপনারা 3টা 4টা বা 5টা এর চাইতেও বেশি ডিমেরও পুডিং তৈরি করে নিতে পারবেন। এখন ডিমের মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব। পুডিংটা স্মুথ করার জন্য এই কাজটি ভালো করে করতে হবে। আর লিকুইড দুধ দিয়ে করতে চাইলে দুধটা ঘন করে জাল দিয়ে নিতে হবে। এখন যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করেছিলাম সেই বাটিতে আমি পুডিংয়ের উপকরণগুলো ঢেলে নিচ্ছি। এখন পুডিংটা ভাপে বসাবো, তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। হাঁড়ির ভেতরে আমি স্ট্যান্ড দিয়েছি পুডিংয়ের বাটিটা বসানোর জন্য, দেখতেই পাচ্ছেন। পুডিংয়ের বাটিটা এর উপরে বসিয়ে দিলাম। আর পুডিংয়ের বাটির 3 ভাগে 2 ভাগ পানিতে ডুবিয়ে দিতে হবে। আর পুডিংয়ের বাটির ঢাকনাটা এমনভাবে দিতে হবে যেন ভাপের পানিটা পুডিংয়ের ভিতরে ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ঢাকনাটা এমনভাবে দিতে হবে হাঁড়ির, যেন ভেতরের বাষ্প বাইরে বের হয়ে যেতে না পারে। এভাবে আমি পুডিংটা ভাপে রাখবো 40 থেকে 50 মিনিটের মতো। 40 থেকে 50 মিনিটের পর আমি হাঁড়িটা ঢাকনা খুললাম। এখন পুডিংয়ের ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, পুডিং দেখেই বোঝা যাচ্ছে পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংয়ের চারদিকে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। নেওয়ার পর একটি প্লেট উল্টে পুডিংটা আমি ঢেলে নিব পরিবেশনের জন্য। আমি পুডিংটা প্লেটে ঢেলে নিয়েছি। পুডিং ছোটো বড়ো সকলেরই খুব পছন্দের, আর খুব সহজভাবে অল্প সময়ে এই পুডিং তৈরি করে আমরা অতিথি আপ্যায়নও করতে পারি। আর আমি পুডিংয়ের ভেতরটা আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আজকে খুব সহজভাবে আমি পুডিং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।